আপনারা জানেন বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী সহ তারা একটা মানচিত্র প্রকাশ করেছে। জুম্মল্যান্ড একটা আলাদা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশকে নিয়ে এক বিন্দু পরিবারে ষড়যন্ত্র করলে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে আপনাদেরকেও সেইভাবে দেশ ছেড়ে পালাতে হবে। 5ই আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবকে নস্যাৎ করার জন্য ভারতীয় ষড়যন্ত্র পার্বত্য উপজাতি ভাইদেরকে হাতিয়ার বানিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পার্বত্য চট্টগ্রামে একটি পক্ষ আমাদের প্রতিবেশী যে দেশ রয়েছে ভারতের, ইন্ডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে তারা পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে পার্বত্য চট্টগ্রামকে গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটি জুম্মল্যান্ড নামক রাষ্ট্রে পরিণত করতে চায় এবং পার্বত্য চট্টগ্রামকে ঘিরে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল একটি পরিবেশ বা প্রেক্ষাপট তারা তৈরি করতে চায়। বর্তমান সরকারের যারা দোষর রয়েছে তারা সুপরিকল্পিতভাবে পাহাড়ে বসে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে পার্বত্য চট্টগ্রামে অশান্ত করে তার পার্বত্য চট্টগ্রামের যে সকল নৃগোষ্ঠী সম্প্রদায়ের রয়েছে তাদের মনে একটি ভীতি তৈরি করে দিয়ে তাদেরকে বিভ্রান্ত তৈরি করে দিয়ে আজকে সমস্ত বাংলাদেশের বিপরীতে তারা দাঁড় করিয়ে দিতে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী সহ তারা একটা মানচিত্র প্রকাশ করেছে। জুম্মল্যান্ড একটা আলাদা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠা করতে চায়। এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী শক্তি যারা বাংলাদেশের প্রতি তাদের শকুনের দৃষ্টি দিয়েছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের নাগরিক সমাজ, বাংলাদেশের পেশাজীবী, বাংলাদেশের ছাত্র সমাজ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এই নীল নকশা বাস্তবায়ন করতে দেবে না, দেবে না, দেবে না। বাংলাদেশকে নিয়ে এক বিন্দু পরিবারে ষড়যন্ত্র করলে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে আপনাদেরকেও সেইভাবে দেশ ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা তো দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে, পরবর্তীতে বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করলে আপনারা এই দেশ ছেড়ে পালানোর জায়গা পাবেন না। উপজাতি সন্ত্রাসীরা যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত আছেন এবং ভারতের যেসব দালালেরা আওয়ামী লীগের দোসরেরা আপনাদেরকে উস্কানি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিগত দিনে দেখেছেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস। আপনাদেরকে সতর্ক করে বলতে চাই আপনারা বাংলাদেশ নিয়ে আর কোন ষড়যন্ত্র করেন না। 16 বছরের বিপ্লবের ধারাবাহিকতায় 5ই আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবকে নস্যাৎ করার জন্য ভারতীয় ষড়যন্ত্র পার্বত্য উপজাতি ভাইদেরকে হাতিয়ার বানিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। এবং একের পর একবার আনসার দিয়ে নাটক করা হলো, আমাদের সংখ্যালঘু ভাইদেরকে দিয়ে বিভ্রান্ত করা হলো। 5ই আগস্টের বিপ্লবকে বিভ্রান্ত করার জন্য, নস্যাৎ করার জন্য ভারতীয় নীল নকশা, রয়ের নীল নকশা রুখে দিতে ছাত্র জনগণ আবার রাস্তায় নামবে। আপনারা দেখেছেন গত কিছুদিন ধরে পার্বত্য চট্টগ্রামে কিভাবে মব কিলিং এর নামে মানুষকে হত্যা করা হচ্ছে। কিছুদিন আগে মামুন নামে একজন ফার্নিচার ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। আর এটার জেরে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মারামারি হয়েছে। আমরা এটা বন্ধ করার জন্য সবাই চেষ্টা করে যখন সম্প্রীতির ডাক দিলাম, ঠিক তার কিছুদিন যেতে না যেতে গত পরশুদিন খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষককে, তার প্রধান শিক্ষক, সে শুধু সাধারণ কোনো শিক্ষক নয়, উনি প্রধান শিক্ষক, তাকে তার চেম্বারের মধ্যে এসে কিছু উপজাতি শিক্ষার্থী তাকে মেরে ফেলল। এই যে হত্যাকাণ্ড, এটা রেস্ট আছে। এই হত্যার পর তারপর সেখানে পাহাড়ি বাঙালি মারামারি শুরু হয়ে গেল। এই যে সমস্ত শিক্ষার্থীরা তাদেরকে এই শিক্ষককে মারলো, তারা মূলত ছিল পার্বত্য চট্টগ্রামের ভিতর পার্টি। ভিতর পার্টি বলতে আমি কোট আনকোট করছি, ভিতর পার্টি বলতে যারা চাঁদাবাজি, অস্ত্রবাজি, গোলাগুলি, এটা বিভিন্ন বাহিনী আছে করে, তাদেরকে আমরা ভিতর পার্টি হিসাবে পার্বত্য চট্টগ্রামের জনগণ জানি। সেই সমস্ত ভিতর পার্টির লোকজন আসলে সেদিন সেই শিক্ষককে, সোহেল রানা নামের যে শিক্ষক,
সে শিক্ষককে হত্যা করেছে।